আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, ফেসবুক এবং ইউটিউব থেকে আপনারা দেখছেন আজকের ভিডিও। যারা সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা বিগত সালের প্রশ্ন সমাধান করব। ইংরেজি অংশ প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2018 সালে 2014 সালে যে পরীক্ষাটা স্থগিত হয়েছিল, অর্থাৎ 2018 সালে এই পরীক্ষাটা আবার অনুষ্ঠিত হয়েছিল। তো এই পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছিল 1/6/2018 সালে। এই ইংরেজি অংশ আমরা সমাধান করব। তো আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে 2 নম্বর প্রশ্ন। এখানে আই নো হোয়ার হি লিভস। দ্য সেন্টেন্স ইজ আ কমপ্লেক্স সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। কোন ধরনের সেন্টেন্স এটা? তো হোয়ার, হু, হুইজ, হোয়ার, হু, হুইজ ইত্যাদি রিলেটিভ প্রোনাউন কোনো সেন্টেন্সের মাঝখানে যুক্ত থাকলে তখন তা কমপ্লেক্স সেন্টেন্স হয়। অর্থাৎ হচ্ছে হোয়ার, হু এবং হুইজ দিয়ে কিন্তু কম্পাউন্ড মানে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করা যায়। সেন্টেন্সের মাঝখানে যদি বসে আই নো, আমি জানি, এটা একটা অংশ, একটা সেন্টেন্স। হি লিভস, সে বসবাস করে, এটা আরেকটা সেন্টেন্স। এই দুইটার মাঝখানে হোয়ার, এই রিলেটিভ প্রোনাউনটা যুক্ত হয়ে দুইটা সেন্টেন্সকে যুক্ত করছে। সো এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। আই নো, আমি জানি, হোয়ার হি লিভস, সে কোথায় থাকে, অর্থাৎ সে কোথায় থাকে এটা আমি জানি। এরপরে 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নটা হচ্ছে হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ ফেমাস। ফেমাস শব্দের অর্থ বিখ্যাত। ফেমাসের অ্যান্টোনিম অর্থাৎ হচ্ছে বিপরীত শব্দ কি? এখানে ফেমাস শব্দটির অর্থ বিখ্যাত, আর অবস্কিউর শব্দের অর্থ হচ্ছে অখ্যাত, যা ফেমাস এর বিপরীতার্থক শব্দ। সো কারেক্ট আনসার হচ্ছে অবস্কিউর। এরপরে 4 নম্বর প্রশ্ন। এটা এখানে বলা হয়েছে যে এ রোলিং স্টোন গেদার্স নো মস। এখানে রুলিংটা কি? এ রোলিং স্টোন গেদার্স নো মস, রুলিংটা কি সেখানে জানতে চাওয়া হয়েছে। এইখানে 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে পার্টিসিপল, অথবা এটার আরেকটা সঠিক উত্তর কিন্তু অ্যাডজেক্টিভ। কারণ হচ্ছে রোলিং স্টোন, দেখেন স্টোন হচ্ছে একটা নাউন। সো নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, বা নাউন বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য যে ওয়ার্ড দেয় সেইটাই কিন্তু অ্যাডজেক্টিভ হয়। দেখেন এ রোলিং স্টোন, অর্থাৎ স্টোনটা হচ্ছে নাউন, এবং এই নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে যে এই স্টোনটা কেমন, রোলিং। স্টোনটা হচ্ছে রোলিং, অর্থাৎ হচ্ছে চলমান পাথর। সো এই রুলিংটা হচ্ছে অ্যাডজেক্টিভ, যেহেতু এই নাউন সম্পর্কে সে অতিরিক্ত তথ্য প্রদান করলো। সো আমরা এটাকে অ্যাডজেক্টিভ হিসেবে গ্রহণ করব। এখন এখানে এ রোলিং পুরো সেন্টেন্সকে মডিফাই করে, তাই রোলিং হলো অ্যাডজেক্টিভ। আর যেহেতু তা অ্যাডজেক্টিভ, তাই এটিকে পার্টিসিপল বলে, অর্থাৎ হচ্ছে অ্যাডজেক্টিভকে পার্টিসিপল, অর্থাৎ হচ্ছে আইএনজি যুক্ত যে অ্যাডজেক্টিভগুলো, সেই অ্যাডজেক্টিভগুলোকে কিন্তু পার্টিসিপল বলা যায়। সো দুইটাই কারেক্ট আনসার এইখানে। কিন্তু এইখানে আনসার শিটে আপনার হচ্ছে সঠিক উত্তর হচ্ছে পার্টিসিপল। এরপরের প্রশ্নটা হচ্ছে, আমরা যে প্রশ্নটা এরপরে সমাধান করব সেটা হচ্ছে 8 নম্বর প্রশ্ন। আমাদের 8 নম্বর প্রশ্ন এখানে 8 নম্বর প্রশ্ন হচ্ছে এ রিওয়ার্ড হ্যাজ বিন অ্যানাউন্সড ফর দ্য এমপ্লয়িজ হু ড্যাশ হার্ড। এইখানে কারেক্ট আনসার হচ্ছে 8 নম্বরের জন্য কারেক্ট আনসার হচ্ছে হ্যাভ ওয়ার্কড, অর্থাৎ হচ্ছে এ রিওয়ার্ড হ্যাজ বিন অ্যানাউন্সড, একটা পুরস্কার ঘোষণা করা হয়েছে ফর দ্য এমপ্লয়িজ, ওই সব চাকরিজীবীদের জন্য হু হ্যাভ ওয়ার্কড হার্ড, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যারা কঠোর পরিশ্রম করেছে। এখানে আপনার হচ্ছে যারা কঠোর পরিশ্রম করবে তাদের জন্য ঘোষণা করা হয় নাই। হ্যাভ হ্যাড ওয়ার্কড হার্ড, এইখানে এটা যুক্তিযুক্ত না। হ্যাজ ওয়ার্ক হার্ড হবে না, কারণ হচ্ছে হ্যাজ সিঙ্গুলার ভার্ব, কিন্তু হ্যাভ প্লুরাল ভার্ব। প্লুরাল ভার্বটাকে আমাদেরকে নিতে হবে, যেহেতু এখানে এমপ্লয়িজ এখানে প্লুরাল করা আছে। সো প্লুরাল সাবজেক্টের জন্য প্লুরাল ভার্বটা নিতে হবে। সো কারেক্ট আনসার হচ্ছে গ। এরপরে আমাদের 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্নটা আমরা দেখব এখন। 11 নম্বর প্রশ্নটা কিভাবে আমরা সমাধান করতে পারি। তো এখানে দেখবেন আপনারা 11 নম্বর প্রশ্নের মধ্যে হচ্ছে আইডেন্টিফাই দ্য সিঙ্গুলার নাম্বার। সিঙ্গুলার নাম্বারটা আইডেন্টিফাই করেন। ফর্মুলা শব্দটির প্লুরাল হচ্ছে ফর্মুলাই, বানান দেখেন। সো ফর্মুলা হচ্ছে সিঙ্গুলার, আর ফর্মুলাই হচ্ছে প্লুরাল, এবং হচ্ছে ফর্মুলাস এটাও প্লুরাল, দুইটা প্লুরাল এখানে। সো ফর্মুলা হচ্ছে একমাত্র সিঙ্গুলার নাম্বার। সো কারেক্ট আনসার হচ্ছে খ, এখানে সিঙ্গুলার নাম্বার।
এখন আমরা হচ্ছে সমাধান করব হচ্ছে আমাদের পরের প্রশ্ন, যেটা 13 নম্বর প্রশ্নটা আমাদেরকে এখন সমাধান করতে হবে। দেখেন 13 নম্বর প্রশ্ন। এই 13 নম্বর প্রশ্নের মধ্যে বলা হয়েছে যে হু ইজ দ্য মডার্ন ফিলোসোফার হু ওয়াজ অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ ফর লিটারেচার। বার্নার্ড রাসেল একাধারে একজন ব্রিটিশ দার্শনিক, যুক্তিবিদ, গণিতজ্ঞ ইত্যাদি। তিনি 1950 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন। আমাদের খ নাম্বার হচ্ছে কারেক্ট আনসার, 13 নম্বরের জন্য খ নাম্বার কারেক্ট আনসার। এখন পরের প্রশ্ন হচ্ছে 17 নম্বর প্রশ্ন। এই 17 নম্বর প্রশ্নের মধ্যে জানতে চাইছি চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক সেন্টেন্সটা বের করতে হবে। 17 নম্বর হচ্ছে সঠিক সেন্টেন্স হচ্ছে খ নাম্বার, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। এখানে জাতি বোঝাতে সবসময় প্লুরাল ভার্ব হয়। দেখেন দ্য রিচ মানে হচ্ছে ধনীরা, অর্থাৎ হচ্ছে যদি অ্যাডজেক্টিভের পূর্বে যদি দ্য থাকে তাহলে সেটা কিন্তু অনেক সময় প্লুরাল নাউন বোঝায়। দ্য রিচ অর্থাৎ হচ্ছে ধনীরা বোঝাচ্ছে, সো ধনীরা বোঝাইলে সিঙ্গুলার ভার্ব হবে না। দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সবসময় সুখী নয়। রিচ ইজ নট অলওয়েজ হ্যাপি, রিচ দিয়ে কিন্তু আসলে কোনো জাতিকে বোঝানো হয় না, কারণ জাতি বোঝাতে চাইলে রিচের আগে দ্য থাকতে হবে। দ্য রিচ আবারও সেই একই ওই ক নাম্বারের মতো ভুল, দ্য রিচ এই যে প্লুরাল ভার্ব নয়। সো আমাদের কারেক্ট আনসার হচ্ছে খ, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। এরপরে আমাদের হচ্ছে এরপরে আপনারা দেখবেন 25 নম্বর প্রশ্ন। 25 নম্বর প্রশ্ন আপনারা দেখবেন। 25 নম্বর প্রশ্নে হচ্ছে আই অলওয়েজ টেক অ্যান আমব্রেলা ড্যাশ ইট রেইনস। এইখানে কারেক্ট আনসার হচ্ছে 25 নম্বরের জন্য কারেক্ট আনসার হচ্ছে গ নাম্বার, ইন কেস। অর্থাৎ হচ্ছে পূর্ব সতর্কতা বোঝাতে কিন্তু ইন কেস শব্দটা ইউজ করা হয়, পূর্ব সতর্কতা। আই অলওয়েজ টেক অ্যান আমব্রেলা, আমি সবসময় ছাতা ব্যবহার করি। ইন কেস ইট রেইন, যদি বৃষ্টি হয়। তাহলে ইন কেস অফ হয় না, ইফ হয় না, আনলেস হয় না, পূর্ব সতর্কতা বোঝাতে সবসময় ইন কেস হয়। 27 নম্বর প্রশ্ন দেখবেন। 27 নম্বর প্রশ্ন হচ্ছে এ সুইমিং স্নেক বিট হিম ইন দ্য লেক। হেয়ার সুইমিং কি? সুইমিং হচ্ছে একটা পার্টিসিপল। এখানে সুইমিং বাক্যটিতে অ্যাডজেক্টিভের কাজ করে, তাই সুইমিং হলো পার্টিসিপল। যা অ্যাডজেক্টিভ তাই কিন্তু পার্টিসিপল। এইখানে দেখেন আপনারা এই সুইমিংটা কেন কিভাবে পার্টিসিপল হইল। সো সুইমিংটা পার্টিসিপল হওয়ার কারণ হচ্ছে দেখেন নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, বর্ণনা করে বা তাদের সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে যে শব্দগুলো, সেই শব্দগুলোই কিন্তু অ্যাডজেক্টিভ। সো দেখেন স্নেক, সাপটা কেমন? সুইমিং, সাঁতার কাটতেছে যে সাপ। সো সুইমিং স্নেক মানে সাপের একটা অবস্থা বোঝাচ্ছে, সাপ কোন অবস্থায় ছিল? যে সাঁতার কাটা অবস্থায় ছিল। সো নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে সুইমিং শব্দটা। সো এই সুইমিংটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং আইএনজি যুক্ত অ্যাডজেক্টিভগুলোই কিন্তু পার্টিসিপল হয়। সো এটা হচ্ছে একটা পার্টিসিপল, যেহেতু অ্যাডজেক্টিভ নাই আমরা পার্টিসিপল ইউজ করব। আমাদের এর পরের প্রশ্ন যেটা আমরা সমাধান করব 29 নম্বর প্রশ্ন। 29 নম্বর প্রশ্নের মধ্যে এখানে দেখেন যে চুজ দ্য কারেক্ট ইনডিরেক্ট স্পিচ। শি আস্কড মি আর ইউ হ্যাপি ইন ইউর নিউ জব। 29 নম্বর প্রশ্নের জন্য আমাদের কারেক্ট আনসার হচ্ছে ঘ নাম্বার, শি আস্কড মি। দেখেন কিভাবে এটা হইল, শি আস্কড মি, এস দেখেন শি আস্কড মি। এখন প্রশ্নবোধক ইন্টারোগেটিভ সেন্টেন্সের জন্য এইখানে শুরুতে মানে হচ্ছে এই যে এই কমার পরিবর্তে নর্মাল সেন্টেন্সে দ্যাট হয়, কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সে কমার পরিবর্তে ইফ হয়। ইফটা এখানে বসানো হয়েছে আর ইউ হ্যাপি ইন ইউর নিউ জব, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হবে, আই ওয়াজ হ্যাপি ইন মাই নিউ জব। এখন টেন্স পরিবর্তন করলাম, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের পরিবর্তে পাস্ট ইনডিফিনিট হয়, সেই জন্য আমরা এটা টেন্স পরিবর্তন করলাম এবং পার্সন পরিবর্তন করতে হবে। ইউ সেকেন্ড পার্সন সবসময় এই রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে যদি সেকেন্ড পার্সন থাকে, অবজেক্ট মি। সো আমরা এখানে আই ইউজ করলাম। আবার আরেকটা আছে আর ইউ হ্যাপি ইন ইউরটাও কিন্তু সেকেন্ড পার্সন। সো এইখানে এই সেকেন্ড পার্সন কিন্তু এই মি অনুযায়ী পরিবর্তন হবে, মাই। যেহেতু ইউর আছে মাই ইউজ করলাম, ইউ আছে আই ইউজ করলাম, অর্থাৎ হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, এটা হচ্ছে পজিটিভ ফর্ম। সো এইভাবে কিন্তু আমরা ন্যারেশনটা করে ফেললাম। এরপরে আমরা 32 নম্বর প্রশ্ন সমাধান করব। 32 নম্বর প্রশ্ন দেখেন, এ পারসন হু রাইটস অ্যাবাউট হিজ ওন লাইফ
রাইটস, অর্থাৎ একজন ব্যক্তি যে নিজের জীবন সম্পর্কে নিজে লিখে, এটাকে আত্মজীবনী বা অটোবায়োগ্রাফি বলে। অটোবায়োগ্রাফি অ্যান্ড অটোবায়োগ্রাফি, এটাই হচ্ছে কারেক্ট আনসার। 32-এর কারেক্ট আনসার হচ্ছে ঘ নাম্বার। এরপরে হচ্ছে 34-এ দ্য বার্ডস অ্যান্ড দ্য বিজ মিনস, বার্ডস অ্যান্ড দ্য বিজ এটা হচ্ছে একটা ইডিয়ম অ্যান্ড ফ্রেজ। দ্য বার্ডস অ্যান্ড দ্য বিজ ইডিয়মসটির অর্থ হলো সেক্স, এইটা হচ্ছে কারেক্ট আনসার। তো আমরা এই জন্য 34 নম্বরের জন্য কারেক্ট আনসার আমরা ইউজ করব ঘ, দ্য বেসিক ফ্যাক্টস অ্যাবাউট সেক্স, এটা হচ্ছে দ্য বার্ডস অ্যান্ড দ্য বিজ এর ইডিয়মের কারেক্ট আনসার। এরপরে হচ্ছে আমরা সমাধান করব হচ্ছে আপনার 40 নম্বর প্রশ্ন। 40 নম্বর প্রশ্নের মধ্যে আছে হুইচ ওয়ান ইজ দ্য ইনডেফিনিট প্রনাউন, নিচের কোনটা ইনডেফিনিট প্রনাউন। ইনডেফিনিট প্রনাউন হচ্ছে এনিবডি, সামবডি, এনিওয়ান, সামওয়ান ইত্যাদি হচ্ছে ইনডেফিনিট প্রনাউন। অর্থাৎ হচ্ছে মূলত যে এই যে এনি এই ধরনের শব্দগুলো যুক্ত থাকে, এনিবডি, তারপর হচ্ছে সামবডি এই ধরনের শব্দগুলো যুক্ত থাকে, এনিবডি, সামবডি, এনিওয়ান, সামওয়ান এগুলো হচ্ছে ইনডেফিনিট প্রনাউন। সেই সূত্রে এনিবডি হচ্ছে এখানে ইনডেফিনিট প্রনাউন, কারেক্ট আনসার। 40 নম্বরের কারেক্ট আনসার হচ্ছে ক। এখন আমরা আমাদের সমাধান করতে হবে হচ্ছে আমরা সমাধান করব আমাদের 49 নম্বর প্রশ্ন সমাধান করব। 49 নম্বর প্রশ্নের মধ্যে কি আছে দেখবেন আপনারা। 49 নম্বর প্রশ্নের মধ্যে বলা হয়েছে যে আপনার 49 এটা হচ্ছে সাবকনশাস শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হচ্ছে অবচেতন। সাবকনশাস অবচেতন। এরপরে হচ্ছে 52 নম্বর প্রশ্ন। 52 নম্বর প্রশ্ন হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট, নিচের কোন সেন্টেন্সটা কারেক্ট। 52 নম্বর প্রশ্নের কারেক্ট আনসার হচ্ছে ক নাম্বার, হি ইজ অ্যাজ গুড অ্যাজ আই, এটা হচ্ছে 52 ক নাম্বার কারেক্ট আনসার। এখানে পজিটিভ ডিগ্রি এর ক্ষেত্রে অ্যাজ এর পর সাধারণত পার্সোনাল প্রনাউন বসে। পার্সোনাল প্রনাউন হচ্ছে আই। সো এই আইটাকে আমাদেরকে আইযুক্ত সেন্টেন্সকে ইউজ করতে হবে। অ্যাজ এর পরে সাধারণত পার্সোনাল প্রনাউন বসে, এটা আপনারা মনে রাখবেন। হি ইজ অ্যাজ গুড অ্যাজ আই, সে আমার মতোই ভালো। এখন আমরা 55 নম্বর প্রশ্ন দেখব। 55 নম্বর প্রশ্নটা হচ্ছে দ্য কারেক্ট স্পেলিং, সঠিক বানানটা হচ্ছে HUMOROUS, হিউমারাস শব্দটি সঠিক। এর অর্থ হচ্ছে রসাত্মক বা কৌতুকপূর্ণ। HUMOROUS, দেখেন এখানে কোথায় আছে HUMOROUS, অর্থাৎ হচ্ছে গ নাম্বার কারেক্ট আনসার, আমাদের গ নাম্বার কারেক্ট আনসার। এরপরে হচ্ছে 58 নম্বর প্রশ্ন। 58 নম্বর প্রশ্ন এখানে দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স সাম চিলড্রেন ওয়ার হেল্পিং দ্য উন্ডেড ম্যান, এখানে কারেক্ট আনসার কোনটা দেখেন। কারেক্ট আনসার হচ্ছে 58 নম্বরের কারেক্ট আনসার হচ্ছে খ নাম্বার, দ্য উন্ডেড ম্যান। দেখেন সাম চিলড্রেন ওয়ার হেল্পিং দ্য উন্ডেড ম্যান, দ্য উন্ডেড ম্যান হচ্ছে অবজেক্ট, আর সাম চিলড্রেন হচ্ছে এখানে এই সেন্টেন্সে সাবজেক্ট। তো প্যাসিভ ভয়েসে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার বেসিক নিয়মটা হচ্ছে আপনারা জানেন যে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। তাহলে এই অবজেক্টকে আমরা সাবজেক্ট করলাম, দ্য উন্ডেড ম্যান। এখন দেখেন সাম চিলড্রেন ওয়ার হেল্পিং, তাহলে ওয়ার হেল্পিং যেহেতু আছে, এটা হচ্ছে যেহেতু পাস্ট কন্টিনিউয়াস টেন্স, সেহেতু পাস্ট কন্টিনিউয়াস টেন্সের 2 নম্বর নিয়ম যেটা প্যাসিভ ভয়েস করার জন্য, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের জন্য ওয়াজ বিং হবে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের জন্য অক্সিলারি ভার্ব হবে ওয়াজ বিং। আর হচ্ছে তারপরে 3 নাম্বার রুলস হচ্ছে V3 হবে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। 4 নাম্বার রুলস হচ্ছে বাই হবে। 5 নাম্বার রুলস হচ্ছে সাবজেক্ট অবজেক্টের জায়গায় বসবে সাম চিলড্রেন, এই যে সাম চিলড্রেন। তাহলে একাধারে এক করে 5টা নিয়মের মাধ্যমে আমরা ভয়েস চেঞ্জ করে ফেললাম। 1 নাম্বার নিয়ম হচ্ছে অবজেক্ট সাবজেক্টের জায়গায় আসবে। 2 নাম্বার হচ্ছে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব যেটা এখানে বসছে ওয়াজ বিং। 3 নাম্বার হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল। 4 নাম্বার বাই বসবে এবং 5 নাম্বার হবে যে আপনার কি বলে এটাকে সাবজেক্ট অবজেক্টের জায়গায় যাবে। এই তো এখন আমরা 63 নম্বর প্রশ্ন সমাধান করব। 63 নম্বর প্রশ্ন এখানে 63 নম্বর প্রশ্ন হচ্ছে হি ওয়াজ অ্যাবজর্বড ড্যাশ ডিপ থট, অ্যাবজর্বড ইন কারেক্ট আনসার।
অ্যাবজর্বড ইন এটার অর্থ হচ্ছে নিমগ্ন থাকা, অর্থাৎ হচ্ছে গভীর চিন্তায় তিনি নিমগ্ন ছিলেন। হি ওয়াজ অ্যাবজর্বড ইন, এটা হচ্ছে অ্যাবজর্বডের পরে প্রিপোজিশন সবসময় ইন হয়। এরপরে আমরা আমাদের 66 নম্বর প্রশ্নটা আপনারা দেখবেন। 66 নম্বর প্রশ্ন, এখানে যেটা বলা হয়েছে হোয়েন আই স দ্য গার্ডেনার হি ড্যাশ ট্রি। তাহলে এইখানে কারেক্ট আনসার কোনটা? কারেক্ট আনসার হচ্ছে ক নাম্বার, হোয়েন আই স দ্য গার্ডেনার, যখন আমি বাগানের মালি বলেন যাই বলেন বাগানের মালিকে দেখলাম, হি ড্যাশ ট্রি, হি ওয়াজ কাটিং ডাউন ট্রি। এখানে দেখেন ইজ কাটিং ডাউন, উইল বি কাটিং ডাউন, কাট ডাউন, এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্সেরটাই কারেক্ট আনসার হবে, যেহেতু হোয়েন আই স দ্য গার্ডেন এই অংশটা কিন্তু পাস্ট টেন্সে আছে, সো পরের অংশটাও পাস্ট টেন্সে করতে হবে। এটা পাস্ট ইনডিফিনিট, পরের অংশটা আমরা করছি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, যে যখন আমি তাকে দেখেছিলাম সে গাছ কাটতেছিল, এটা আর কি। এরপরে 77 নম্বর প্রশ্ন দেখেন। 77 নম্বর প্রশ্ন হচ্ছে দ্য বয় ফ্রম দ্য ভিলেজ সেইড আই ড্যাশ স্টার্ভ দেন বেক। এখানে বরং ভালো বোঝাতে উড রাদার বসে, যে আমি বরং ভিক্ষা করব, তো আমি বরং না খেয়ে থাকবো তবু ভিক্ষা করব না, এই যে বরং বোঝাতে উড রাদার হয়। বাকিটার অর্থ গ্রাম থেকে বালকটি বলল আমার ভিক্ষা করার চেয়ে উপবাস থাকা ভালো, মানে হচ্ছে বোঝাইতে চাইছি যে আমি বরং উপবাস থাকবো কিন্তু ভিক্ষা করব না, এটা। এখানে কারেক্ট 77 নম্বরের কারেক্ট আনসার হচ্ছে খ নাম্বার, উড রাদার। দ্য বয় ফ্রম দ্য ভিলেজ সেইড আই উড রাদার স্টার্ভ, আমি বরং না খেয়ে থাকবো, দেন বেগ, তবুও ভিক্ষা করব না, এটা। এখন 79 নম্বর প্রশ্ন দেখেন। 79 নম্বর প্রশ্ন, হোয়াট টাইপ অফ নাউন দ্য ওয়ার্ড কেমিস্ট্রি ইজ। কেমিস্ট্রি কোন ধরনের নাউন? কেমিস্ট্রি হচ্ছে বইয়ের নাম, সাধারণত প্রপার নাউন হয়, কোনো বইয়ের নাম সাধারণত প্রপার নাউন হয় কেমিস্ট্রি। সো এই কেমিস্ট্রি হচ্ছে প্রপার নাউন, যেহেতু নির্দিষ্ট একটা সাবজেক্টের কথা বলা হয়েছে এখানে, সো কেমিস্ট্রি হচ্ছে প্রপার নাউন। তো আমরা আজকের সমাধান করলাম 20টা প্রশ্ন, প্রাইমারি স্কুলে এসে যাওয়া মানে চাকরি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন। আপনাদের অবশ্যই ভালো লাগছে আশা করি, আপনারা বুঝতে পারছেন, ব্যাখ্যা সহ আলোচনা করার চেষ্টা করলাম। আপনাদের সমস্যার কথা আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে পাওয়ার জন্য ফলো বা সাবস্ক্রাইব করে রাখেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।